আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মুরসালিন। প্রিয় ভিউয়ার্স, আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ। আজ আমি আপনাদেরকে দেখাবো ভিভো Y11 2019। এই ফোনটিতে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব। এই ফোনটির কন্ডিশন আপনারা দেখুন, ডিসপ্লের অবস্থা কি হয়ে গেছে। তো আপনারা জানেন যে আমরা আপনাদের সম্মুখে ডায়মন্ড প্লাস কম্বো এলসিডিগুলো আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করে থাকি। তারই ধারাবাহিকতা আজকেও আমি যেই এলসিডিটি দেখাবো সেটা হচ্ছে ডায়মন্ড কোয়ালিটির এলসিডি। খুবই ভালো মানের এলসিডি, আপনারা ট্রাস্টার থাকতে পারে। আমাদের এটা টাচ সেন্সিটিভ প্লাস রেজুলেশন খুবই ভালো। তো আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে ট্রাস্ট করেন তারা অবশ্যই আমাদেরকে নক দিবেন। ফোন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, প্লাস আমাদের ইমো নাম্বার আছে এবং কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন। এই প্রোডাক্টের মূল্য হচ্ছে 1350 টাকা। আমরা একেবারে লো প্রাইসে আপনাদেরকে দিয়ে থাকি। তো আমি জানি না যে আসলে মার্কেটের প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে কিনা। তো আসলে প্রাইভেসি লঙ্ঘন হওয়ার বিষয়টা আমি জাজমেন্ট করতে যাচ্ছি না, প্লাস আমি আমার গতিতে চলতে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনাদের 1350 টাকাতে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনারা যারা অর্ডার করবেন তারা 150 টাকা আমাদেরকে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিবেন। আর পরবর্তী টাকাটা দেখা গেছে আমাদের ডেলিভারি ম্যান আপনার হাতে পৌঁছে দেওয়ার পরে আপনারা ওইটা পরিশোধ করে দেবেন। তো এখন আমাদেরকে এলসিডি রিপ্লেস করার জন্য আপনারা দেখলেন যে আমাদের এলসিডির সম্পূর্ণ বিষয়টি দেখলেন। আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে আমাদের এলসিডিটি। এখন ফোনটি আমাদেরকে খুলতে হবে। তো ফোনটি খোলার জন্য আমরা ওপেনার ইউজ করব। এই হচ্ছে ওপেনারটি। এখন আমাদেরকে আগে সিম ডটটি খুলে নিতে হবে। সিম ট্রেটি আমরা সিম ট্রেটি খুলে নিলাম। তো এখন আমাদেরকে ওপেনার ব্যবহার করে ফোনটিকে খুলতে হবে। আলহামদুলিল্লাহ খুলে ফেললাম, কিন্তু এখানে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে আমাদেরকে, যেহেতু আমাদের ফিঙ্গার সেন্সর আছে। ফিঙ্গার সেন্সরটির জন্য আমরা একেবারে মানে কি বলে জোরে চাপ দিয়ে খুলবো না। এখন আমাদেরকে ফিঙ্গার সেন্সরটি খুলতে হবে। তো এখানে আমাদের নাট আছে, স্ক্রু, এই স্ক্রুটি খুলতে হবে। টুইজার ব্যবহার করতেছি। এখন আমাদের ব্যাকপার্টটা আলাদা হয়ে গেল। এখন আমাদেরকে এই বোর্ডের যে প্যানেল আছে, প্যানেলের উপরে স্ক্রুগুলো খুলতে হবে। আমাদের এই স্ক্রুগুলো খোলা শেষ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা প্যানেলটি উপর থেকে উঠিয়ে নিলাম। তো এখন আমাদেরকে ব্যাটারি কানেকশনটি ফার্স্ট টাইম ব্যাটারি কানেকশনটি আমরা ছাড়িয়ে নিলাম বোর্ড থেকে। এখন আমাদেরকে যে পাওয়ার কি লাইন, ওই পাওয়ার কি লাইনটা আমরা সেপারেট করে নিলাম। তারপর আমরা এখন চেষ্টা করব ব্যাটারিটা ওঠানোর জন্য, যেহেতু ব্যাটারির নিচে আমাদের এলসিডি রিবন থাকে। সো এখন আমরা ব্যাটারিটা উঠাবো। তো ব্যাটারিটা ওঠানোর জন্য ইজিলি এই প্রোটেক্টর যে পেপারটি আছে সেটাকে সাইড করে নেব। এখানেও আছে, এটাও সাইড করে নিতে হবে। এখন দুই সাইড দিয়ে প্রোটেকশনগুলো ছাড়িয়ে নিলাম। এখন এটাকে দূরে আমরা হাতের তালুতে নেব। তালুতে নিয়ে তারপরে আমরা একটু টান দিলে চলে আসবে।
তো আমাদের ব্যাটারিটি চলে আসলো, ব্যাটারিটি সাইডে রাখলাম। এখন আমাদের যে পলিটি আছে সেই পলিটি একটু ওঠাতে হবে। পলিটি উঠে নিলাম। এখন আমাদের এলসিডির যেই রিবনটি আছে সেই রিবনটি আমরা উঠাবো। এলসিডি রিবন উঠিয়ে নিলাম। এখন আমাদের এলসিডিটি আমাদের বোর্ড থেকে, মানে আমরা যেটা হার্ডি বলে থাকি, মিডল পার্ট, এই মিডল পার্ট থেকে আমাদেরকে এলসিডিটি ওঠাতে হবে। সো উপরে প্রোটেক্টর গ্লাসটা উঠে নেব ফার্স্ট টাইম। উঠিয়ে নিলাম। এখন আমাদের এলসিডিটি ওঠাতে হবে। তার জন্য আমরা, যেহেতু এটা আঠা দিয়ে আবৃত করা আছে, এখন একটু থিনার দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আমরা এলসিডিটি খুলতে সমর্থ হলাম। আমরা প্রপারলি এলসিডিটি খুলে ফেললাম। এই হচ্ছে এলসিডি। তো এখন আমরা আমাদের যে ডায়মন্ড কোয়ালিটির এলসিডিটি আছে সেটা আমরা এখানে রিপ্লেসমেন্ট করব। তার আগে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে যে এখানে আমাদের গ্লু অথবা আঠা লেগে থাকে অনেক সময়, এগুলো একটু রিমুভ করতে হবে। তো যাই হোক, আমরা ভিডিও লেন্দি হয়ে যাবে, তার জন্য আমরা একটু কাজটা দ্রুত করার চেষ্টা করতেছি। এখন আমাদেরকে আঠা দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা ফোনটিতে আঠা দিয়ে নিলাম। এখন আমরা ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করে দেব। তো ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করার পরে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমরা ডিসপ্লের যে রিবনটি আছে সেই রিবনটির নিচে একটি স্টিকার আছে, তো সেই স্টিকারটি তুলে দিতে হবে। স্টিকারটি তুলে নিলাম আমরা। আমরা নিচের সাইডটি আগে বসিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, সাকসেসফুলি আমরা বসাতে সমর্থ হলাম। এখন আমাদের বসে গেল ফোনটির মধ্যে ডিসপ্লেটি। এখন রিমোটটি লাগিয়ে দেব এখানে। তো রিমোটটি লাগানোর আগে আমাদের এখানে যে পেপারটি আছে সেটিও খুলে নিতে হবে। তো এখন আমরা ডিসপ্লের যে কানেক্টরটি আছে কানেক্টরটি লাগিয়ে নেব। আলহামদুলিল্লাহ, কানেক্টরটি লাগিয়ে নিলাম। এখন পেপারটি লাগিয়ে দেব। এখন আমাদের ব্যাটারিটি যখন উঠাতে গেলাম তখন একটু বাঁকা ছিল, বাঁকাটাকে একটু সোজা করে দেব। আমরা হাতের মাধ্যমে বাঁকাটাকে সোজা করতে পারবো। তো বাঁকাটা সোজা করে নিলাম এবং যে পাওয়ার কি লাইন, যেটা পাওয়ার বাটনের লাইন, বাটনটির উপর রিবনের উপর দিয়ে দিতে হবে। সো দিয়ে নিলাম। এখন আমরা এই প্রোটেক্টর যে পলিটি আছে, এই পলিটি আমরা লাগিয়ে নেব। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা ফাইনালি ব্যাটারি কানেকশনটি দিয়ে নেব। তো আলহামদুলিল্লাহ, এখন আমাদের সাকসেসফুলি কাজ একেবারে পরিপূর্ণ। এখন আমরা উপরের যে মাদারবোর্ডের প্যানেলটি আছে সেই প্যানেলটি লাগিয়ে নিলাম। এখন লাগিয়ে আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিতেছি। প্যানেলটি লাগানো শেষ। এখন আমরা আমাদের ফিঙ্গার যে সেন্সরটি আছে, ফিঙ্গার সেন্সরের যে লাইনটি আছে সেই লাইনটি লাগিয়ে দেব।
এখন উপর দিয়ে একটি স্টিল থাকে, সেই স্টিলটিও আমাদেরকে লাগাতে হবে। প্লাস আমাদের এখানে যে নাট স্ক্রুটি আছে সেই স্ক্রুটি আমরা লাগিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ সব কিছু আমাদের ফাইনালি ওকে হয়ে গেল। এখন আমরা এটাকে ব্যাকপার্টটি বসিয়ে নেব। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমাদের কাজটি সম্পূর্ণ হলো। এখন আমরা টেস্ট করব, টেস্ট করার পালা। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমাদের ফোনটি চালু হলো। এখন আমাদের ডিসপ্লে ইস্যু আমাদের বিদ্যমান। এখন আমরা চেক করব 1 2 3 4 5 6 7 8 9 10 0p যেখানেই কাজ করতেছে আলহামদুলিল্লাহ খুব সেন্সিটিভভাবেই কাজ হচ্ছে। আর এটার লকটা আমরা জানি না, তো ইমার্জেন্সিতে আমরা চলে যাই। আমরা ইমার্জেন্সিতে যাব 1 2 3 4 5 6 7 8 9 0 স্টার হ্যাশ। খুবই আলহামদুলিল্লাহ ভালো ওয়ার্কিং করতেছে। আপনারা দেখেন কালার কোয়ালিটিটা কতটা স্মুথ কালার কোয়ালিটি, আর একেবারে 100% অরিজিনাল কালার কোয়ালিটি। তো আলহামদুলিল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি হাফিজ মুরসালিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।